যারা 2025-এ এইচএস দেবে তাদের যে সংস্কৃতের যে সিলেবাস আছে সেইগুলো অনুযায়ী আজকের থেকে প্রত্যেকটার সাজেশন দিতে আমি শুরু করব। আজকে দেখে নেবো যে আর্যাবর্তনমের কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। আমি আগের ভিডিওতে সমস্ত বড় কোশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছি, তাই আজকে এমসিকিউ আর এসিকিউ থেকে দেখে নেবো যে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে। তো এই যে 50টি আমি শর্ট দেবো, এই 50টির মধ্যে থেকে তোমরা সমস্ত কমন পেয়ে যাবে পরীক্ষায়। তাই আজকের থেকে এগুলি প্রস্তুতি শুরু করো। এছাড়া তোমরা টেক্সটটা খুব ভালো করে রিডিং করবে, মানে ধরে ধরে। সংস্কৃতের মানেটাই আসল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা চ্যানেলে আগের থেকেই আছে তারা লাইক করো এবং পাশে থাকো। দেখে নেওয়া যাক সংস্কৃত সাজেশন সম্বন্ধে, যেগুলো এবারে 2025-এ আসবে। এমসিকিউ আর এসিকিউ থেকে দিচ্ছি। প্রথমে এমসিকিউ গুলো দেখে নিই, এমসিকিউ উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, আর্যাবর্তনমের উৎস কি? দ্বিতীয় প্রশ্ন, সাংখ্য কি? তারপরে স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? 4, নলচম্পু এর রচনাকার কে? 5, আর্যাবর্তনমের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? 6, আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম পাওয়া যায়? 7, আর্যাবর্ত বর্ণনম পদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? 8, নাকলোক শব্দের অর্থ কি? 9, ভগীরথ কোন বংশের রাজা? 10, পদে পদে ধনদা, ধনদা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? 11, নলচম্পুতে কাদের প্রেম গাথা আছে? 12, ভগীরথ কোন নদীকে মর্তে আনেন? 13, গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? এরপরে এসে কিউতে দেখে নেবো যে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন, নলচম্পু কাব্য কাকে বলে বা চম্পু কাব্য কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মুপদসন্তি পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 3 প্রশ্ন, নগা পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। 4 নম্বর প্রশ্ন, নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, চম্পু কাব্য বলতে কি বোঝায়? 6 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করেন? 7 নম্বর প্রশ্ন, ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, স্ফোট কারা স্বীকার করেন? 9 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কি রূপ? 10 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। 11 নম্বর প্রশ্ন, মর্তে গমনের সোপান কি দিয়ে তৈরি? 12 নম্বর প্রশ্ন, ভূত বিকারবাদের আলোচনা কোন শাস্ত্রে রয়েছে? 13 নম্বর প্রশ্ন, ভূত বিকারবাদ কি? 14 নম্বর প্রশ্ন, পঞ্চভূত কি কি? 15 নম্বর প্রশ্ন, পশুপতি কে? 16 নম্বর প্রশ্ন, নলচম্পু কাব্যের বিষয়বস্তু কি? 17 নম্বর প্রশ্ন, রামায়ণ চম্পু কাব্যের বিষয়বস্তু কি? 18 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো? 19 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের নদী তটের রং কি রূপ? 20 নম্বর প্রশ্ন, ভগীরথ কে ছিলেন? 21 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের কুলনারীরা কেমন ছিল? 22 নম্বর প্রশ্ন, ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কেমন থাকে? 23 নম্বর প্রশ্ন, আকার পদের সংস্কৃত প্রতিশব্দ কি? 24 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের মানুষ কিভাবে সমস্ত ব্যাধিকে প্রশমিত করত? 25 নম্বর প্রশ্ন, কবি আর্যাবর্তের লোকেদের কার সঙ্গে তুলনা করেছেন এবং কেন? 26 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল? 27 নম্বর প্রশ্ন, কবি আর্যাবর্তের কুলস্ত্রীদের সূর্যের দ্যুতির সঙ্গে তুলনা করেছেন কেন? 28 নম্বর প্রশ্ন, নাকলোক শব্দটির অর্থ কি? 29 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের নগর প্রদেশগুলিকে কবি কাদের সঙ্গে তুলনা করেছেন? 30 নম্বর প্রশ্ন, নিরশস্য মনোহর বলতে কবি কি বুঝিয়েছেন?
31 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের দেশটি কোন রত্নের আকর? 32 নম্বর প্রশ্ন, বনভূমিতে কিসের সমৃদ্ধি ঘটে? 33 নম্বর প্রশ্ন, আর্যাবর্তে মান মর্যাদা রক্ষার শিক্ষা কিভাবে দেওয়া হতো? 34 নম্বর প্রশ্ন, রামায়ণ চম্পু কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 35 নম্বর প্রশ্ন, যক্ষরা কার অনুচর? 36 নম্বর প্রশ্ন, কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? আশা করি এগুলির মধ্যে থেকে পেয়ে যাবে, তাই অতি অবশ্যই এগুলো খুব ভালো করে স্টাডি করবে।